আগুনটা কে দেয় এটা আমাকে বলবেন। দুই নম্বর কথা হচ্ছে যে আচ্ছা না এখানে আপনাদের ঈদের আগে আমাকে যেগুলো জানিয়েছিলেন সীসা পরানো, সেই সমস্যাটার কি সমাধান হয়েছে? সেটার সমাধানটা হয়েছে। এখন আগুনটা কে দেয়? এখানে আমাদের বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এখানে বিষাক্ত কালো ধোঁয়ার কারণে। এবং আমরা প্রতিনিয়ত এখানকার যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ এই অঞ্চলের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মান প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। আমি একজন এলাকাবাসী, সচেতন এলাকাবাসী হিসেবে এসেছি এখানে। এখানে কতজন মানুষকে দেখছেন আমি জানি না, হঠাৎ করে আমরা আজকে খবর পেয়েছি এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে। আমরা একটা কথা শুধু বলতে চাই, এখানে কোনো ধরনের আগুন দিয়ে পোড়ানো যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু ইস্যু হচ্ছে, এই ল্যান্ড ফিলিং স্টেশনটা যখন হয়েছিল তখন এখানে এর সারাউন্ডেডে কোনো মানুষ বসবাস করতো না, খুবই ফ্রি এরিয়া ছিল। এখন চতুর্দিকে একেবারে এই এরিয়ার ওয়াল ঘেঁষেই মানুষ বসবাস করছে, বিল্ডিং করে আমরা সবাই বসবাস করছি। এখানে আমাদের বসবাসের এই যে ল্যান্ড ফিলিং এরিয়াটা, এটা পৃথিবীর কোনো দেশে এরকম জনবান্ধব এলাকায়, জনবহুল এলাকায় এভাবে থাকে না, যেটা এখানে আমরা দেখতে পেয়েছি। এবং আমাদেরকে এটা প্রচণ্ড রূপে আমাদের পরিবেশ, ইনহাইজেনিক এনভায়রনমেন্টে আমরা বসবাস করছি। অ্যাকচুয়ালি আমরা ইতিপূর্বে আপনার সাথে অনেকবার কথা বলেছি, মেইলে যোগাযোগ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা ইতিপূর্বে আপনার সাথে, আপনি যখন উপদেষ্টা হন নাই তখন আপনার সাথে আমরা অনেক কাজ করেছি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমরা কথা বলেছি। সেই ক্ষেত্রে আজকে আমরা এসেছি, আপনি একজন পরিবেশ বান্ধব মানুষ, পরিবেশ নিয়ে আপনি যুদ্ধ করে যাচ্ছেন, আমরা সেই যোদ্ধা হতে চাই। এবং এটি সময়ের ব্যবধানে এটি এখান থেকে উঠে যাবে। আমাদের বাচ্চারা এটা সময়ের ব্যবধানে এখান থেকে উঠাতে হবে, আদারওয়াইজ আমরা এখানে বসবাস করতে পারছি না। এবং আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন আসে না, আমরা নিজেরাও এখানে থাকতে পারি না, বিকল্প জায়গা খুঁজতেছি যেখানে আমরা চলে যেতে চাই। এই জন্য এটা ভাড়াটিয়ারাও আমরা রাখতে পারছি না। এখানে আপনি দেখছেন মশা, মাছি, এবং এখানে যে মাছি দেখছেন মাননীয় উপদেষ্টা মহোদয়, আমরা এখানে এই মাছি নিয়ে আছি 24টা ঘন্টা। এখানে যদি আপনি আধা ঘন্টা সময় থাকেন আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন। 24টা ঘন্টা আমরা এভাবে এখানে পার করছি। এখানে এটা দক্ষিণ দিকে যখন যায় এখান থেকে, তখন এই দুর্গন্ধটা আরো বেশি এবং এই কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া আরো বেশি। পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে এর সারাউন্ডিং এ অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে যারা এখানে ব্যাটারি পোড়াচ্ছে, যারা এখানে বিভিন্ন হাড়গোড় পোড়াচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরি তারা করেছে, রোলিং মেল করছে, যেটা এখানকার পরিবেশটাকে প্রচন্ড রূপে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এজন্য এই অবস্থায় আমরা চাচ্ছি এই জায়গা থেকে উত্তরণের, এবং এখানে হয় রাতারাতি সমাধান হবে এটা আমরা জানি। আমরা চাচ্ছি এটাকে এখান থেকে সরে যাক, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। এটা এখানে থাকবে না, এখানে যেখানে জনবহুল নাই, শূন্য এরিয়া, সেখানে চলে যাক। পৃথিবীর কোন দেশে কিন্তু এভাবে নাই। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে দাবি। এই আগুনটা কে দেয় এটা আমাকে বলবেন। দুই নম্বর কথা হচ্ছে যে আচ্ছা না এখানে আপনাদের ঈদের আগে আমাকে যেগুলো জানিয়েছিলেন সীসা পরানো, সেই সমস্যাটার কি সমাধান হয়েছে? সেটার সমাধানটা হয়েছে। এখন আগুনটা কে দেয়? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর বাসাটা সম্পূর্ণ ময়লার প্রজেক্টের কাছে। আমরা কিন্তু ময়লার প্রজেক্ট হইতে দেখছি, আগে কিন্তু কখনোই সমস্যা ছিল না। লাস্ট 1 বছর তারা ময়লাটা যখন অনেক উঁচু হয়ে যায়, তো ময়লাটা সরাইতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালাই দেয়। জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। আর সবচেয়ে বড় সমস্যা, আমরা কিন্তু বেশ কয়েকবার রোজার মধ্যে, কঠিন রোজার গরমের মধ্যে আমরা এখানে আসছি, আমাদের সমস্যাগুলো বলার জন্য আসছি, রাত্রে আসছি, দিনে আসছি। তারা আমারে বলে যে আপনারা যান, সিটি কর্পোরেশন যান, সিটি কর্পোরেশন থেকে বলে আমরা পিডির কাছে যান, পিডি বলে আমার সময় নাই। তো ম্যাডাম, আপনি তো এখানে সবসময় আসবেন না, আপনার পক্ষে এক জায়গায় সবসময় আসা সম্ভব না। কিন্তু তারা এখানে যারা দায়িত্বে আছে, তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? তারা আন্তরিক না। তো তারা আগের মতোই আছে। আমার মনে হয় যে এখানে হয়তো তাদের কোনো দুর্বিসন্ধিও থাকতে পারে, যে মানুষকে খেপে একটা মানুষকে উচ্ছৃঙ্খল করে তোলা, উগ্র করে তোলার, এটা আমি জানি না। তবে তাদের কার্যক্রমগুলো কিন্তু এমন, আমরা প্রচুর এখানে প্রতিবাদ করি, আমরা এখানে আসছি, এখানে সবাইকে বলছি, তারা বলছে আমাদের এখানে বলে লাভ নাই। তা আমরা কোথায় বলবো? আমরা কি এটা বলতে কি প্রধান উপদেষ্টার কাছে যাব? আমরা কি সমস্যার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাব? এখন তারপরে ম্যাডাম, আপনি আমাদের সমস্যা বুঝতে পারছেন। বর্জ্য ব্যবস্থাপনা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে।
আমি গতকাল নরসিংদী গেছি, ওখানে দেখি জেলখানার সামনে পুরা প্রস্তে প্রস্তে আপনার পলিথিন আর প্লাস্টিক বসে আছে। এখন এইখানের সমস্যা আর আমিনবাজারের সমস্যা একই রকম। আজকে আমাদের সাথে আমাদের উত্তরের প্রশাসক মহোদয় আছেন, আর দক্ষিণের যিনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন উনিও আছেন। আসলে বর্জ্য কালেক্ট করে রাখা ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের না, এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশনের, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু পরিবেশ দূষণ করছে সেজন্য এটা আমার দায়িত্ব। এখন ওনার নিজের মুখেই বলবেন যে ওনারা কি ব্যবস্থা নেবেন। আপনারা আমাকে ইমেইলে জানিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয়, আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে, পাঠিয়েছি না? ব্যাটারির ওটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে। আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন। আপনাদের তো ওর নাম্বার আছেই, যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন, আবার এসে বন্ধ করা হবে। এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো। দুইটা আপনি বলেছেন যে দুইটা স্টিল মিলের কথা, আমি দুইটা স্টিল মিলের নাম নিয়েছি, আমি গিয়ে দেখব ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। এখানে একটা কথা বলি, আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন যে অলরেডি ওদেরকে বন্ধের নোটিশ রেডি করা হয়েছে, কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে। এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিনবাজারে না গেলে আপনি বুঝবেন না। হ্যাঁ, কিন্তু এইটা চলতে পারে না। কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না সমাধান করতে। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আসলে সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে। এখানে যদি কোনো ব্যাটারি থাকে তো আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে, তো ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন, ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না, ওই ব্যবস্থাটা নিতে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের লোকবল কম, তাদেরও কম, কিন্তু সবাই এক হলে তার কম থাকে না। তাদের ম্যাজিস্ট্রেট, আমার ম্যাজিস্ট্রেট, রাজুকের ম্যাজিস্ট্রেট, দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলেই তার লোকবল কম থাকে না। হ্যাঁ, এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে, কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরায় আর কোথায় নেব? সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না। কালকে নরসিংদী জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন, বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেরে আসে, ল্যান্ডফিল করতে দেবে না। দিবে কেমন করে? কারণ ল্যান্ডফিল তো এভাবে করার কথা না, ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে। কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ। এটা আমিও শুনতেছি আজকে 22 বছর যাবত, কিন্তু কাজ আগায় নাই। কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা করব, কিন্তু দুইটা কাজ এখানে করতে হবে। একটা হচ্ছে ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না, 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব। এটার কোনো রকম ব্যত্যয় হলে আপনারা কিন্তু আমাকে ফোন করেন, আমাকে ইমেইল করেন এবং আমি লোক পাঠাই, কিন্তু এটার প্রাথমিক দায়িত্ব দক্ষিণ সিটি কর্পোরেশনের। সেটা ব্যাপার না, সরকারে থাকলে সব কিছুরই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, তো এবার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুনি যে ওনারা বলেছেন যে এখানে আপনারা যে আগুনটা লাগিয়েছেন এটা আপনারাই লাগিয়েছেন ভলিউমটা কমাতে, এটার ব্যাপারে আপনারা কি করতেছেন? আর পরিবেশ থেকে জানতে চাইবো যে সীসা কারখানা দুটোর ব্যাপারে তারা কি পরিকল্পনা করেছে। আপনি নিয়মিত এখানে আসবেন এবং নিয়মিত ছবি পাঠাবেন। আমিও নিয়মিত এখানে লোক পাঠাবো, আমিও নিয়মিত এখানে লোক পাঠাবো, পরিবেশ থেকে নিয়মিত আসবে। আমরা একটা চার্ট করে নেব, পরিবেশ কোন কোন দিন আসবে, দক্ষিণ সিটি কর্পোরেশন কোন কোন দিন আসবে, স্থানীয় সরকার কোন কোন দিন আসবে।